আসসালামু আলাইকুম। আমার সাথে যাকে দেখছেন তার নাম মোহাম্মদ হানিফ। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একজন কৃতি সন্তান, একজন রেমিটেন্স যোদ্ধা। সুদীর্ঘ ৩৩টি বছর এই সংযুক্ত আরব আমিরাতে তিনি বসবাস করেছেন, রেসিডেন্ট হিসাবে থেকেছেন। আজ তার এই সংযুক্ত আরব আমিরাতের শেষ দিন, আজ রাতে তার ফ্লাইট, সে আবার প্রিয় মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন। এই গল্পটি সুদীর্ঘ দিনের ৩৩টি বছর, যে ৩৩টি বসন্ত পেরিয়ে গেছে একটি কবিতা আছে, তেমনি চিন্তা করুন আজকের এই হানিফ ভাই, আপনার এখন বয়স কত? 60। তার মানে ২৭ বছর বয়সে তিনি এসেছিলেন। যখন তিনি এসেছিলেন তখন বিয়ে করেছিলেন? বিয়ে করে তখন ছেলে মেয়ে ছিল? একটা ছেলে ছিল। যখন তিনি এসেছিলেন ২৭ বছর বয়সে, তখন এক সন্তানের জনক ছিলেন। তারপর আচ্ছা, এখন কয় ছেলে মেয়ে? এখন 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে, সবাই বিবাহিত? হ্যাঁ, সবাই বিবাহিত। 2 ছেলে 1 মেয়ে, সবাই বিবাহিত। আর একটা সুন্দর ছোটখাটো একটা বাড়ি করেছেন চট্টগ্রাম, যে এয়ারপোর্টের পাশেই তিনি বাড়ি করেছেন, সুন্দর একটি বাড়ি করেছেন। তা এই যে ৩৩টি বসন্ত তার জীবনের কাটিয়ে দিয়ে গেছেন, এই স্ত্রী এবং সন্তান এবং দেশকে ভালোবেসে পরিবার পরিজন সবার জন্য, জানি না তিনি দেশকে কতটুকু দিতে পেরেছেন, পরিবারকে কতটুকু দিতে পেরেছেন, কিন্তু তার জীবন থেকে এই সব গড়ার পিছনের ইতিহাস তার জীবন থেকে চলে গেছে ৩৩টি বছর। এখন তিনি যখন ফিরে যাচ্ছেন, প্রায় শূন্য হাতেই যাচ্ছেন। তার জীবনের সেই ২৭ বছরের সেই যৌবনটি এখন আর নাই। তার কাছে সেই পরিমাণে অর্থ সম্পদও নাই, কিন্তু নিয়তির বিধান এবং এখানকার সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন সব কিছু অনুযায়ী এখানে ৬০ বছর বয়স হয়ে গেলে একজন মানুষের ইন্স্যুরেন্সের টাকাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। প্রায় ৬-৭ হাজার, ৮ হাজার, ১০ হাজার দিরহাম লাগে বাৎসরিক ইন্স্যুরেন্সের পিছনে, যে একটা কর্মীর পক্ষে কোনোভাবেই সেই ইন্স্যুরেন্স মেনটেন করে থাকা খুবই অসম্ভব একটি ব্যাপার, বিশেষ করে এটি আবুধাবির নিয়ম অনুযায়ী। তা যাক, তাকে চলে যেতে হচ্ছে এখান থেকে। আমরা অবশ্যই এখনও যারা প্রবাসী আছে তারা তার সাথে ছিলাম। আমি এই 18টি বছর 33 বছরের ভিতরে 18 বছর কেটেছে তার আমাদের এই কোম্পানিতেই, আলরিফ কোম্পানিতে। প্রায় আমি যখন বাংলাদেশ থেকে এসেছি প্রায় 18 বছর হতে চললো আমার। আমি যখন এসেছি প্রায় সেম সময় ভাই আমাদের কোম্পানিতে যোগ দিয়ে গেছেন। সেই সময় থেকেই ভাইকে চিনি জানি, বহু দিন বহু রাত আমাদের কেটেছে, একই সাথে একই ক্যাম্পে থেকেছি চলেছি। ভাই আমাদের গাড়ি চালক ছিলেন, খুব ভালো গাড়ি চালাতেন। নিয়ম শৃঙ্খলার ব্যাপারে তার অবদান কখনোই অস্বীকার করা যাবে না। সে সকালবেলায় যখন ডিউটির সময় তার অনেক আগেই গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গাড়ি তৈরি করে রাখতেন, যাতে আমাদের কর্মীরা ভালোভাবে সাইটে পৌঁছাতে পারে। আবার ছুটির সময় তার ছুটির অনেক আগেই তিনি সাইটে পৌঁছে যেতেন, যাতে কর্মীদেরকে সঠিকভাবে আবার ক্যাম্পে ফেরত নিয়ে আসা যেতে পারে। আসলে গাড়ির যত্ন নিতেন, নিজের যত্ন নিতেন, নিজে চলেছেন সঠিকভাবে। অসাধারণ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আমরা আলরিফ কোম্পানির পক্ষ থেকে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তিনি বাড়িতে ফিরে যাচ্ছেন, তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তার জীবনের যে বাকি সময়টুকু যেন সুন্দরভাবে কাটে প্রিয় মাতৃভূমিতে, মান সম্মানের সাথে এবং সুস্থতার সাথে সে কাটাতে পারেন। আমরা সেই দোয়া করছি তার জন্য, তার পরিবারের জন্য। সবাই ভালোভাবে থাকবেন, মিলেমিশে থাকবেন। এই হচ্ছে একজন প্রবাসীর গল্প। শেষমেশ তাকে এইভাবেই চলে যেতে হচ্ছে। তারপরেও তো চলে যেতে হয় প্রিয় মাতৃভূমির টানে, আমাদেরকেও একসময় চলে যেতে হবে। আমরা সবাই প্রবাসীদেরকে ভালোবাসি,
প্রবাসীদের দুঃখ কষ্ট যন্ত্রণা এটি বোঝার চেষ্টা করি। একজন প্রবাসীর যে কত দুঃখ, তিনি এই যে 33টি বছর এখানে কাটিয়েছেন, তার ভিতরে কত দুঃখ কষ্ট, তার পরিবার পরিজন কোথায়, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত মানুষ চলে গেছেন এই পৃথিবী থেকে, কিন্তু কয়জনকে তিনি তা দেখতে পেরেছেন। এক বুক কষ্ট নিয়ে আবার আরেক বুক স্বপ্ন নিয়ে সেই মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন। আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ভালো থাকুক, আমার মাতৃভূমির সকল মানুষ ভালো থাকুক। বিশ্বের যে 1 কোটির মতো প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে আছে, তাদের জন্য বাংলাদেশের মানুষ, আপনারা যারা আছেন আমাদের ভাই বোনেরা, আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ, সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য। প্রবাসীরা যাতে কষ্ট পায় এমন কোনো কাজ আপনারা করবেন না। আপনি কিছু বলেন? বলেন, দোয়া চেয়েন সবার কাছে। সবাই থেকে দোয়া চাচ্ছি ইনশাল্লাহ। আমি তো দীর্ঘদিন প্রবাস কাটালাম, এখন যাচ্ছি মাতৃভূমি যাচ্ছি, সবাইকে সালাম জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমি সবাই জন্য দোয়া করতেছি, বাঙালি প্রবাসী যারা আছেন আমার লাগে দোয়া করবেন। আমি সবাই জন্য দোয়া করি। তা আছে তকবিরে তা ছিল, বিদেশ করতে হয়েছে, নিজেকে আছে আল্লাহকে লাগছে, এতদিন ছিলাম। এখন যাচ্ছি আল্লাহ দিলে দেশে বাড়ি চলতে মনে চলার মতো ব্যবস্থা হয়েছে আল্লাহ দিলে, ছেলে মেয়ে বড় হয়েছে, আর কত করতে পারছি বিদেশ। আর তকবির আল্লাহ যেটা লাগে আল্লাহর রকম সেটা হবে। তো সবাইকে সালাম জানাই, দোয়া করি। আসসালামু আলাইকুম। তিনি বললেন যে তিনি আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, তিনি যথেষ্ট করেছেন পরিবারের জন্য, দেশের জন্য, সবার জন্য যথেষ্ট করেছেন। এই এতটুকু তকদিরে ছিল, করতে পেরেছেন, এবং বাকি সময়টার জন্য তিনি ভালোভাবে থাকতে পারেন পরিবার পরিজন সবাইকে নিয়ে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই হানিফ ভাইয়ের জন্য দোয়া করি, হানিফ ভাইয়ের পরিবারের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হানিফ ভাই দোয়াতে আমাদেরকেও স্মরণ করবেন, আমরা যারা আছি প্রবাসে, আমাদের বিশেষ করে আপনার কোম্পানির লোকজন যারা ছিল তাদের সবার জন্য দোয়া করবেন। একসাথে চলার পথে হয়তো আপনার সাথে অনেক সময় চাকরির প্রয়োজনে বিভিন্ন রকম কথা হয়তো বলা হয়ে থাকতে পারে, বলেছি আমরা কোম্পানির পক্ষ থেকে। আমরা সেটা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে সেই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেবেন। সবাই আমাদের ক্ষমা করে দিবে, আমার ভুল ত্রুটি হতে পারে, অনেক কিছু অনেক কথা বলতে অনেক কিছু হতে পারে, এরকম হাত মেয়েদের একটু এদিকে সেদিকে হতে পারে। তো আমার সবাই ক্ষমা করে দিবেন, আমি সবাই ক্ষমা করে দিই। আমি সবাই দোয়া করি, সবাই আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, এই কামনা করি। আল্লাহ আমাদের কবুল করুন। আমি